জামাতের আমির আজকে বলছেন, প্রথম আলো শিরোনামটাই হচ্ছে এই যে আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না। এতে কার সুবিধা? দুই পক্ষেরই কিন্তু সুবিধা হবে। যেমন বিএনপি যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা না বলে তাহলে স্বস্তি। আবার জামাত যদি এই গত ১ বছরের চাঁদাবাজি ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে যে অভিযোগের কথা বারবার দুর্নীতিবাজ, চাঁদাবাজ এই সমস্ত বলে যেভাবে গরম করতেছে, সেটা যদি না বলে তাহলে বিএনপির জন্য স্বস্তি। আবার জামাত বলতেছে যে মানে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে, তার মধ্যে আবার জামাতই ছিল তাদের সরকার সঙ্গী। তো এটা অদ্ভুত কিছু বিষয়। তো পিছনের ইতিহাস আসলে এইটাও এক ধরনের দ্বিচারিতা, যেখানে প্রত্যেকটা এতে বলতেছে রাজার ছেলে রাজা হবে না, পরিবারতন্ত্রে বিশ্বাস করি না, তারপরে হচ্ছে কেউ চাঁদাবাজি করতে পারবে না, যারা চাঁদাবাজি করবে তাদের ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। তো এই কথাগুলি তো বোঝাই যাচ্ছে যে এটা কাকে বলা হচ্ছে, বিএনপিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আবার কোন প্রার্থী একেবারে নির্দিষ্টভাবে, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি দফায় দফায় শুধু চরিত্র হনন করছে। তো এগুলি তো সবই তো ইতিহাস। এখন নির্বাচনে শিডিউল ডিক্লেয়ার করার পর থেকে কি এরকম ঘটনা ঘটছে? ঘটেনি। কিন্তু অহরহ কিন্তু বলে যাচ্ছে সারা দেশে বিএনপির বিরুদ্ধে তাদের একটাই ক্ষোভ, একটাই অভিযোগ যে তারা আবার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবে, ভারতের দালালি করবে, তারা চাঁদাবাজি করবে, তারা দুর্নীতি করবে, এই কথাগুলি বলছে। কিন্তু এই কথাগুলি তো সবই পিছনের কথা, এখনকার কোনো কথা নেই। তো তাহলে আমরা পিছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না। কিন্তু জামাতের ইতিহাসটা তো খুব বড় স্ট্রং। এই বাংলাদেশে, যে বাংলাদেশের নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল জামাত ইসলাম। এই ইতিহাসটা বারবার যখন বলছে, আগে আওয়ামী লীগ বলতো, হয়তো যে আওয়ামী লীগ তো বলবেই, কিন্তু যখন বিএনপি বলছে তাদেরই একসময় জোট সঙ্গী, সরকার সঙ্গী, তখন কিন্তু বিএনপি একটু অপ্রস্তুত হচ্ছে, কোনো উত্তর দিতে পারছে না। কারণ ঘরের মানুষ যদি সবচেয়ে কথা বলে তাহলে সেটা কিন্তু পাবলিক বিশ্বাস করে। দূরের লোক বললে বলা যায় না, সে তো জেলাস করতেছে। কিন্তু এখন বিএনপি যেভাবে বলছে এটাকে উপেক্ষা করা যাচ্ছে না, ফলে একটা অস্বস্তি আছে। এখন জামাতের আমির শফিকুর রহমান এবং তার দলের লোকজন যদি এই কথাটা বন্ধ করত যে আমরা চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই কথাগুলো বলবো না, কারণ এটা বিএনপির কোনো নীতি না। তৃণমূল পর্যায়ে যারা করছে তাদের প্রায় ৮ থেকে ১০,০০০ বহিষ্কার করছে। তারেক রহমানের অন্যতম অঙ্গীকার হচ্ছে তিনি এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ এইগুলোর পৃষ্ঠপোষকতা করবেন না এবং প্রশ্রয় দেবেন না, আশ্রয় দেবেন না। কিন্তু বারবার ওই কথাটা আনা হচ্ছে। তো যখন জামাত আনছে তখন বিএনপিও স্বাভাবিকভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের আরেকবার বলছে না যে আপনারা বিএনপি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, একবার আমাদেরকে মানে দেখার সুযোগ দেন। তো তখন বিএনপিও বলছে যে আপনাদেরকে তো নতুন করে দেখার কিছু নেই, আপনাদেরকে তো ১৯৭১ সালেই দেখা গেছে মুক্তিযুদ্ধের সময় আপনাদের ভূমিকা কি ছিল। তো সব মিলায় পেছনের এই ইতিহাসগুলো, এই তর্ক বিতর্কগুলো কেউ ছাড় দেবে না। যতই বলুক না কেন আমরা পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না। আগে নিজেকে ওই যে মানে আমাদের নবী রসুলের যে একটা বাচ্চা ছেলেকে মিষ্টি খাওয়া বন্ধ করার আগে তিনি নিজে আগে মিষ্টি খাওয়া বন্ধ করে বলছে, বাবা মিষ্টি খেও না, তোমার বাবা মিষ্টি কেনার পয়সা নেই। তো এখন অবস্থা হলো তাই। আগে জামাতকেই এইটা বন্ধ করতে হবে যে তারা বিএনপির অতীতের ইতিহাস গুলো নিয়ে বা অতীতের ঘটনাগুলো নিয়ে, অতীতের অনেক অপবাদ নিয়ে যাতে তারা রাজনীতিটা না করে। তারা যদি সেটা কমিটমেন্ট করে বা সেটা যদি প্রয়োগ করে তাহলে হয়তো বিএনপি বিবেচনা করতে পারে। এখন এই ভোটের মাঠে এটা কি সম্ভব হবে? আমার ধারণা যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। এটাই হচ্ছে বাস্তব।